শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। এখন হচ্ছে সকাল 7টা। তো মোটামুটি আমার কাজ হয়ে গেছে। তো ওই যে কালকের ভিজে কাপড়গুলো ছিল সেগুলো যে মেলে দিলাম। কালকের ভিজে কাপড় বলতে এখন তো খুবই গরম। তো ওই যে সন্ধ্যার পরে আমি স্নান করেছিলাম, আর তোমাদের দাদাভাই রাত্রে যখন দোকান থেকে আসে তখন স্নান করেছিল। তো সেই ভিজে কাপড়গুলো ওই যে সকালবেলা মেলে দিলাম। তারপরে দেখো এই যে দাঁতটা এখন ব্রাশ করে নিব। আর এখনও কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠে গেছে, মনে হচ্ছে দুপুর 12টা, মানে এতটা রোদের তাপ। এদিকে ব্রাশ করতে করতে রান্নাঘর থেকে জলের বাটিটা নিয়ে আসলাম। তো সকালে ভাতটা বসিয়ে দেব, কারণ মেয়ে স্কুলে যায়। ওই জন্য সকালবেলা ওকে ভাতটা খাওয়িয়েই পাঠাই, তা না হলে না অনেকটাই দেরি করে আসে, খিদেও লেগে যায় ওই আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও স্নান করবে এখন। ওই জন্য বালতিটা তাড়াতাড়ি করে ভরে নিয়ে রান্নাঘরে চলে যাব। তো ওই দেখো কলপার থেকে জল নিয়ে ঘরে রেখে দিলাম, রেখে দিয়েই আমার জন্য 1 গ্লাস জল আর ওষুধটা নিয়ে নিলাম। তো আমার তো থাইরয়েড, ওই জন্য প্রতিদিন সকালবেলা রান্নাঘরে ঢোকার সাথে সাথেই এই ওষুধটা খেতে হয়, কারণ এই ওষুধ খাওয়ার 1 ঘন্টার ভিতরে কোনো খাওয়ার বস্তু খাওয়া যায় না। তো ওই জন্য কী করি, সব কাজের আগেই এই ওষুধটা কিন্তু খেয়ে নিই। তারপরে দেখো ওষুধটা খাওয়া হয়ে গেলে আমি যে চাউলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ওই যে সেদ্ধ ভাত বানাবো, কারণ সকালবেলা চা তো তোমাদের দাদাভাই খাই না, আর তোমাদের দাদাভাই না খেলে আমরা কিন্তু নিজের জন্য আর করি না। আমি বলি না যে খাই না, আমি কিন্তু চা খাই, কিন্তু যেদিন মন চায় সেদিন বানাই, আর মন না গেলে একা নিজের জন্য আর করি না। তো দেখো এই যে চাউলটা ধুয়ে নিলাম, নিয়ে এই যে এখন ভাতের মধ্যে কচু সিদ্ধ দেবো আর হচ্ছে ভেন্ডি। আর তোমাদের দাদাভাই আমার হাতের রান্না খুবই পছন্দ করে, সেদ্ধ বলো বা এমনি অন্য সবজি বলো, মানে ভালো লাগে ওর। তো ওই জন্য দেখো কচুগুলো সিদ্ধ দিয়ে দিলাম আর সাথে ভেন্ডি। আর এদিকে মেয়ে তো আর কচুও খাবে না, ভেন্ডিও খাবে না, ওই জন্য মেয়ের জন্য আলাদা করে আলু কেটে রেখেছি, সেগুলো ভাত হয়ে গেলে পরে ভাজবো। এদিকে ভাতটা বসানোর পর আরেক সাইডে আলু ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে দেখো একটুখানি গরম জল করে নিলাম, নিয়ে দুইজনের জন্য লেবু জলটা করে নিচ্ছি। আর জানো তো 2 দিন হলো কিন্তু লেবু জলটা খাওয়াই হচ্ছিল না, কারণ তোমাদের দাদাভাই অনেকটাই সকালে যাচ্ছে, মানে আমার বাসি কাজ শেষ হতে না হতেই ও চলে যায়। তো ওই জন্য আর করা হচ্ছিল না। তো আজকে আবার ঠিক সময় মতোই উঠেছি, ওই জন্য দেখো লেবু জলটা করে নিলাম। আর ও না খেলে না আমিও আর নিজের জন্য একা খাই না। তো দেখো এইদিকে রান্না বাড়া সেরে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকাল থেকে 2 ঘন্টার সময়ের ভিতরে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে যেভাবে করি। একটা সংসার সুখের জন্য না টাকা পয়সা, দামি দালান বাড়ির দরকারই নেই, দরকার হয় শুধু একজন লক্ষ্মীশ্রী গৃহবধূর। কারণ টাকা পয়সা ছাড়া তো কিছুই নেই। অবশ্য টাকা তো একান্তই প্রয়োজন, কিন্তু ঠিক যতটা দরকার মানে স্বামীর যতটুক ইনকাম ততটুকের মধ্যে যদি ঘরের বউরা সন্তুষ্ট হয়, সব দিকটা মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু সেই সংসারে কোনো দিনও অশান্তি হয় না। কারণ একজন মেয়েরাই পারে সমস্ত মানে দিকগুলো নিজে একা হাতে সামলাতে। মনের ভিতরে যদি সুখ শান্তি না থাকে, তাহলে কিন্তু টাকা পয়সা এ অট্টালিকা বাড়ি সবই কিন্তু বৃথা মনে হয়। যাই হোক বন্ধুরা, কথায় তো অনেক কথাই বলে ফেললাম। তো দেখো এদিকে আমার বিছানা গোছানো শেষ, আলনা গোছানো শেষ হয়ে গেছে। তারপরে যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এই যে এখন যেহেতু গরমকালে না ঘরের সমস্ত ধুলাবালি সব ওই খাটের তলায় ঢুকে পড়ে। তো ওই জন্য দেখো হাঁটু গেড়ে ওই খাটের তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বর্তমান কয়েকদিন হলো যা গরম দিচ্ছে এদিকে, মানে বলার বাইরে, এতটাই গরম। তো বাইরে তো থাকাই যায় না। তো দেখো ওই যে ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিতে এসেছি। আর বারান্দার পাক্কাটাও না খুবই গরম, কারণ এত টাইম বারান্দায় কিন্তু এক পুরা রোদ পড়েছিল। আর আমাদের ঘরটা যেহেতু পূব দুয়ারি ঘর, ওই জন্যই সকাল থেকে সমস্ত রোদ কিন্তু এই বারান্দাটাই পড়ে থাকে। ওই জন্যও অনেকক্ষণ ধরে বারান্দাটা গরম হয়ে থাকে, এই আর কি। আর এই দেখো বাইরে কিন্তু একদমই আগুন বরাবর, মানে দাঁড়ানোই যায় না সিঁড়ির মধ্যে, এতটাই গরম। তো ওইদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে ওই যে আমার বড়দি ভাইয়ের বারান্দায় এসেছি। তো এখানে এসে দেখি ওই যে ভাসুরের ছেলে ডান্স করছে। তো এবার তো পূজা এসে গেল, 3 মাস পরে পূজা। তো ওই পুজোতে ডান্স করবে, তো ওই জন্য তারই প্র্যাকটিস করছে। তো আমরা কিন্তু জানতেই পারিনি যে ও ডান্সটা এতটাই ভালো করতে জানে, মানে কোনো দিন সেরকমভাবে কিন্তু বাড়িতে ডান্স করেনি। ওই যে মোবাইলে দেখে, সেটা দেখে দেখেই অনেকটা শিখে গেছে। আর ছোটোর থেকে কিন্তু ওকে কোনো ডান্স স্কুলেও ভর্তি করে দেওয়া হয়নি। সেইটা যে এতটা ভালো ডান্স পারবে আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি। তো খানিকক্ষণ বসার পর এই যে কলেপাড়ায় চলে এসেছি। আর কলেপাড়ায় দেখো মোটামুটি কিন্তু রোদ এসে গেছে। আর 10-15 মিনিট পরে কিন্তু মানে আসাই যাবে না, এতটাই রোদ থাকবে। তো দেখো ওই যে কালকে যেহেতু সোমবার আর আজকে রবিবার বন্ধর দিন, ওই জন্য মেয়ের স্কুল ড্রেসগুলো আর তোমাদের দাদা ভাইয়েরও কিছু লং প্যান্ট শার্ট ছিল, তো সেগুলো ধুয়ে দিচ্ছি। আর এখন যেহেতু গরমকাল, এক কাপড় কিন্তু সবসময় পরা যায় না। ওই জন্য রোজ তোমাদের দাদা ভাই একটা করে গেঞ্জি, স্পোর্টিং, লং প্যান্ট সব ছেড়ে ছেড়ে রাখে, কারণ গরমে এতটাই অবস্থা খারাপ হয় যে একবার পরার পরে সেগুলো আর পরতে ইচ্ছে করে না। তো এইদিকে আমার কাপড় ধোয়াও শেষ হয়ে গেছে। এদিকে যে এখন ওগুলো আঁকলেই নেই, মানে ধুয়ে নেই। এইদিকে আবার কাপড়গুলো ধোয়া হওয়ার পরে আমিও একবারে স্নান করে নিলাম, নিয়ে সমস্ত কাপড়গুলো নিয়ে এসেছি শুকোতে দেওয়ার জন্য। আজকে আবার দিদিভাইও কাপড় ধুয়ে দেয়নি, ওই জন্য দেখো উঠোনটা কিন্তু একদমই খালি। আর আজকে দাদা ভাইও চলে যাবে অন্য এক জায়গায় কাজ করতে, তো ওই জন্য দিদিভাই কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সেরে নিয়েছে। আমারই কিন্তু একটুখানি দেরি হয়ে গেল। যাই হোক, কাপড়গুলো শুকোতে দেওয়ার পর আবার রান্না করতে যাব। আর এদিকে কিন্তু উঠোনটা ফাটফাট করছে রোদে, আর দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা গরম। এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু এসে গেছে ভাত খাওয়ার জন্য। তো আমার এদিকে রান্না বাড়ার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো রোজ রোজ তো আর রান্না বাড়া শেয়ার করতে ভালো লাগে না, ওই জন্য কিন্তু আজকে রান্না বাড়া শেয়ার করলাম না। আর এই দেখো আসার সময় তোমাদের দাদা ভাই এক মুঠো শাক এনেছে। তো তোমাদের দাদা ভাই একটু দেরি করেছিল বলে আজকে আমি আগেই খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই একটা ফ্যান এনে দিয়েছে। ফ্যানটা না খুবই জোরে ঘুরে। আর আমাদের রুমে যে ফ্যানটা, সেটা মানে কি পায়ের কাছে হাওয়া লাগে, এই সাইডে যাই থাকে তার কিন্তু একটু হাওয়া লাগে না। তো ওই জন্যই দেখো একটা ছোট্ট করে ফ্যান এনেছে। আর ফ্যানটা সত্যি খুব পছন্দ হয়েছে কিন্তু। তারপরে দেখো সন্ধেবেলায় একটা বাড়িতে এসেছি, একটা ছোট্ট মেয়ের বার্থডে, মানে আমার কাছে প্রাইভেট পড়তো, পরই আজকে বার্থডে। তো বার্থডে বাড়ি বলে কথা, আর আমাদের গ্রামের বাড়িতে না এরকমটাই কিন্তু হয়। এই যে পাখা নিয়ে সবাই হাওয়া খাচ্ছে, আর বাবলি ওদিকে ওর দাদার সঙ্গে বসে গেছে খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।